সালাত পড় বান্দা, সেভাবে যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। আল্লাহর নবী মসজিদে নববীতে রসুলের সাহাবীকে সালাত শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। যা কুমতা ইলাস সালাতে ফাকাব্বির, যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, নামাজ পড়ার জন্য তুমি দণ্ডায়মান হবে, অতঃপর তুমি নামাজের সূচনা করবে আল্লাহু আকবার বলে। কিন্তু বাংলাদেশে প্রায় 70% উপরে মানুষ নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। আল্লাহর নবী আমাদেরকে দেন নাই, আমরা এটা গ্রহণ করতে পারি না। ইন্নী ওয়াজ্জাহাতু সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে একজন পড়ছিলেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহকে চিনার জন্যে তিনি চন্দ্র সূর্য তারকা পুঞ্জকে এগুলিকে রব বলে স্বীকৃতি দিচ্ছেন। বলছেন যখন এগুলি চলমান তখন বুঝতে পারছেন যেগুলি চলমান এর তো পরিচালক আছে। তো আসমান জমিন, এই ডেকোরেশন, এত সুন্দর দুনিয়া, এই তারকা পুঞ্জ, এই সূর্য, এই চন্দ্র, এগুলি যে চালাচ্ছেন এগুলি আবার আমার চোখের দৃষ্টিতে দেখছে আমি এগুলি পরিচালিত হচ্ছে। তো বিনা পরিচালকে, বিনা ড্রাইভে তো এটা পরিচালনা হয় না। অবশ্যই একজন ড্রাইভার আছেন, একজন পরিচালক আছেন, একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন। এটা যখন তিনি বুঝতে পেরেছেন তখন তিনি আয়াতের শেষ দিকের এই কথাটা তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? এতক্ষণ পর্যন্ত চন্দ্রে উদিত সেই তারকাপুঞ্জ, সেই আপনার নক্ষত্রপুঞ্জ, চন্দ্র সূর্যকে আমি রব বলেছিলাম। এখন দেখলাম এগুলি পরিচালিত হচ্ছে, আমি মুতাওয়াজ্জিহ হলাম, আমি আমার দিককে চিন্তা চেতনাকে ঘুরাই নিলাম ওই রবের প্রতি যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আকাশ এবং জমিনের পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, ওই রবের প্রতি আমি ঈমান আনয়ন করলাম। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। বলুন সুবহানাল্লাহ। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমি আমার রবের দিকে মুতাওয়াজ্জিহ হলাম। আমার রব আর কেউ নয়, সবগুলিকে পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন আমার রব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আর শিরকিয়াতের মধ্যে, অংশীবাদীদের মধ্যে আমি শামিল থাকতে চাই না। আমি তাওহীদবাদী হয়ে গেলাম, একমাত্র আমার রব হচ্ছেন আল্লাহ। কোন প্রেক্ষাপটে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছিলেন? আর এই ইন্নী ওয়াজ্জাহাতু পশ্চিম দিকে নামাজ পড়ি দেখা ইন্নী ওয়াজ্জাহাতু বিছনা পাকের জন্য ঢুকাই দিস। ইন্নী ওয়াজ্জাহাতু বিছনা পাকের দোয়া নয়। এটা যদি হতো তো তাহলে পৃথিবীর ইতিহাসে ইসলামকে কোনো কালে, কোনো যুগে আপনি আধুনিক না ভেবে কোনো সুযোগ নেই। আল্লাহ জানেন একদিন আমার বান্দার মসজিদগুলি টাইলস হবে, অত্যাধুনিক টাইলস হবে। আমার মসজিদের পরিচর্যার জন্যে লোকেরা বেতন দিয়ে খাদেম রাখবে, প্রত্যেক ওয়াক্তে এই কাপড়, এই মসজিদ পরিষ্কার করবে। অতএব ইন্নী ওয়াজ্জাহাতু যদি বিছনা পাকের জন্যে নাজিল হয়েছিল, আর এটাই যদি শরীয়ত হতো, তো তাহলে টাইলসের মসজিদে 5 বার ইমাম সাহেব ঝাড়ু দেয়, মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেয়, খাদেম ঝাড়ু দেয়। প্রতিদিন টাইলসকে সুন্দর করে আপনার মুসুনি দিয়ে মুছে। এই জায়গার মধ্যে আবার নাপাকির কি প্রশ্ন থাকতে পারে? আমি এখানে দাঁড়িয়ে কেন ইন্নী ওয়াজ্জাহাতু করবো? প্রশ্ন আসে কিনা বলেন? আপনি জায়নামাজে দাঁড়াইলেন, 1.5 মিনিটের জন্য বিশ্বাস করে নিলাম যে আপনি বিছনা পাকের জন্য আপনি ইন্নী ওয়াজ্জাহাতু স্টার্ট করছেন। মা বোনেরা শোনেন, আপনাদের মধ্যে বিরাট জড়তা সালাতের ব্যাপারে। জায়নামাজের এক কোণার মধ্যে যদি একটু মলমূত্র থাকে, যেটার পরিমাণ মনে করেন 50 গ্রাম, 20 গ্রাম অথবা 100 গ্রাম, এক কোণার মধ্যে, আরেক কোণার মধ্যে দাঁড়াইয়া আপনি যদি ইন্নী ওয়াজ্জাহাতু 1 বার না 1000 বার যদি আপনি পড়েন, পড়ার পর মলদের দিকে তাকাইয়া, এই মূত্রের দিকে তাকাইয়া, এই নাপাকের দিকে তাকাইয়া যদি দেখছেন মাশাআল্লাহ এটা তো ময়দা বানানো রুটি হয়ে গেছে, অথবা তীর মার্কা সুজি হয়ে গেছে, এটা ফিন্নির মতো হয়ে গেছে, তাইলে বুঝতাম যে না ইন্নী ওয়াজ্জাহাতুর একটা অ্যাকশন আছে, নাপাকিকে পাক করে। কোন অজুহাত আপনি ইন্নী ওয়াজ্জাহাতু পড়বেন? ইন্নী ওয়াজ্জাহাতু সালাতে স্টার্ট করার ব্যাপারে, সালাতে দাঁড়ানোর শুরুতে বিছনা পাকের জন্যে ইন্নী ওয়াজ্জাহাতু যতদিন চলবে ততদিন রাসূল দেন নাই বলে এটা প্রত্যাখ্যাতযোগ্য, ততদিন তার সালাত বাতিল হবেই হবে, তার সালাত বাতিল হতে বাধ্য। আর এই জন্য আমরা দায়ী, আমরা যারা আলেম ওলামা, সারা দেশে মানুষের যাকাত, ফিতরা, এককালীন দান, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করতেছি। কেন করতেছি? দিন জিন্দা রাখার জন্যে, শিরিক বিদআতকে সুন্নাত এবং তাওহীদ থেকে আলাদা করার জন্যে। এই গাজীর গীত আর ওই যে লালনের কিস্সা,
মনসুর হাল্লাদের কিসসা মসজিদগুলিতে পড়ে এদেশের উম্মি মানুষগুলি নামাজ নাই, সিয়াম নাই, হজ নাই, জাকাত নাই, ওযু নাই, গোসলের কোনো মাসালা জানে না, কোনো মাসালাই জানে না। ইমানের রুকন জানে না, ইসলামের রুকন জানে না, ইমানের শর্ত জানে না, ইসলামের শর্ত জানে না, সালাতের রুকন জানে না, সালাতের ওয়াজিব জানে না, সালাতের সুন্নাত জানে না, ওযুর নিয়ম জানে না, তাহাজ্জুদের নিয়ম জানে না, তায়াম্মুমের নিয়ম জানে না, ইবাদত বলতে কিছুই জানে না। যেটা জানে সবগুলি হচ্ছে বিদআত। বিদআতগুলি সবচেয়ে বেশি আমাদের দেশে চর্চা হচ্ছে। ওই যে রোপণ করেছিল বাবায় গমের দানা বপন করেছিল, এর থেকে অঙ্কুরিত হওয়ার পরে এই গম গাছ নষ্ট করার জন্যে চতুর্দিক থেকে এমন বোত্তা উঠছে। বোত্তা চিনেন নাকি আপনারা? আমি তো কুমিল্লার ছেলে, আপনারা চিনবেনই। এত বোত্তা উঠছে আর এত চিকন চিকন ঘাস উঠছে, যেই ঘাস ওঠার পরে বোঝাই যায় না কোনটা গম গাছ আর কোনটা আগাছা। আগাছাই যেন দখল করে নিল। অথচ কৃষকের কখনোই তার ইচ্ছা ছিল না যে আমার জমির মধ্যে এই গমের চারা ছাড়া অন্য কোনো আগাছা উঠবে। আগাছায় গম গাছকে যেমন ঢেকে ফেলেছে, বিদআত আল্লাহর জমিনে এত বেশি, প্রত্যেকটা ইবাদতের সঙ্গে সুন্নাত যে কোনটা এটা বান্দা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। সুন্নাত খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। এই জন্য ইত্তেবায়ে সুন্নাতের সবচেয়ে বেশি জ্ঞান আমাদের জরুরি। সালাতের শুরু কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে সালাম দিয়ে। শুরু হয় ইন্না ওয়াজ্জাহতা দিয়ে। আর মানুষ মনে করে সালাতটা যে পড়লাম তৃপ্তি হয় নাই, হুজুর যদি একটু দোয়া না করে দেয়, এই তৃপ্তির জন্যে সালাতের সমাপ্তি ঘটালো মুনাজাত দিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, বিবাহ শাদী, যেই বিবাহ শাদী রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাহ। এই সুন্নাতের পাবন্দি যারা করবে না, এই সুন্নাতের অনুসরণ যারা করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিবাহ শাদীতে দেখেন একটা বিবাহ শাদী আমাদের দেশে সুন্নাত মাফিক হয় না। হুজুর বিয়ে পড়াতে যায়, চুপ করে বসে থাকে। হুজুর পাঠায় দেয় উকিল বাপসহ মেয়ের কাছে। একদল লোক যায়, ক্যামেরা এটা সেটা মোবাইল সোবাইল ইচ্ছা মতো নিয়ে, এই নাম কষ্ট একটা শাড়ি, পাতলা শাড়ি ধরে, তারপরও যাইয়া কোনো বেআইটিআই থাকলে টান দিয়ে এটা ফালাই দেয়। হাট মিয়া, ছাড়ো এগুলি, এগুলি আসে নাকি এখন? এই ট্রেডিশন এগুলি চলে নাকি? আধুনিক জামানা ইত্যাদি ইত্যাদি। অথচ মেয়ের কাছ থেকে যেই কাজটা এই উকিল বাপসহ অন্যান্য সেলা সম্বুলেরা করতেছে, এই কাজটা ছিল একজন বাবার। ছেলে এবং মেয়ে দেখাশোনার পরে বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিবে, ছেলের যে যোগ্যতা, ছেলের যে কোয়ালিফিকেশন, ছেলের যে বেতন, ছেলে যে চাকরি করে, ছেলে যেই বাড়ির সন্তান, ছেলের যে বডি কনস্ট্রাকশন, তুমি যা দেখেছ, ছেলে কি তোমার পছন্দ হয়েছে? মেয়ে যদি এজেন্ট প্রদান করে, অনুমতি প্রদান করে বিয়ের কাজ সামনের দিকে আগাবে। মেয়ে যদি এই এজেন্ট প্রদান না করে, তাহলে বাবাকে এখানে স্টপ, বাবা সামনের দিকে বাড়তে পারবে না। বাবাকে বিয়ের অনুমতি দিবে মেয়ে, আর মেয়ে কখনো বাবার অনুমতি ব্যতি রেখে নিজস্ব পছন্দগত অন্য কোনো ছেলেকে গ্রহণ করতে পারবে না। কারণ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলির অনুমতি ব্যতি রেখে নারীর বিয়ে সিদ্ধ হয় না। আর নারীর পারমিশন, মেয়ের পারমিশন বাবা যতক্ষণ না পায়, ওই মেয়েকে জবরদস্তি করে, ছেলে ইটালি থাকে, ছেলে কানাডা থাকে, ছেলে আমেরিকা থাকে, ছেলে মেয়ে পছন্দ হয় না, আপনি বাধ্য করলেন, 3 দিন পরে দেখা যায় মেয়ে আল্লাহ চাহে তো আপনাকে টাটা দিয়ে অন্যদিকে চলে গেছে। মেয়ের অনুমতির কত দাম ইসলাম দিয়েছে আবার দেখেন। মেয়ের অনুমতি যখন মেয়ের বাবা নিবে, অতঃপর বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবা ছেলেকে বলবে আমার মেয়ে অমক, আমি অমক, আমার গ্রামে আমার মেয়েকে এত 1000 টাকা মহারণায়, এত লক্ষ টাকা মহারণায় আপনার নিকাহে দিলাম, আপনার কাছে সুপর্দ করলাম, আপনি আমাকে আমার মেয়েকে বিয়ে করতে রাজি? তিনি যদি বলেন কাবিলতু, যদি বলেন বিসমিল্লাহ, তিনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বাস। এবার উনি যদি খুতবা পড়তে না পারেন, কোনো আলেম ওলামা থাকলে খুতবা পড়বেন, বিয়ে হয়ে গেল। বলেন তো দেখি এই নিয়মে কয়টা বিয়ে আমাদের দেশে হচ্ছে? মেয়ের বাবা মেয়েকে ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, মেয়ের কাছ থেকে আগে অনুমতি নিয়েছেন, অনুমতির জন্য যাওয়া হয়, একদল মানুষ যায়, এরপরে ইমাম সাহেব খুতবা পড়ে ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছেন। রাসূল এটা দেন নাই, আমাদেরকে এটা বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা গ্রহণ করতে পারবো না। যার জন্য আমাদের মধ্যে সবচেয়ে বেশি অপ্রীতিকর ঘটনাগুলি সবচেয়ে বেশি।
প্রবেশ করছে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্যে ইত্তেবায়ে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে বাড়ানো কমানো যাবে না। রাসূল যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে।